হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। আজকে ওর মেন হ্যাপি বার্থডে। কালকে আমরা ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট করতে গিয়ে জন্মদিনটা সেলিব্রেট করেছি। কিন্তু আমার আসল বার্থডে আজকে নদী সাথে পড়লো, তাই তো। আচ্ছা, আমি আবার সবজি সেদ্ধ বসিয়েছি আজকে জল খাবারে। আর এখানে রাঙালু সেদ্ধও করে নিয়েছি, দেখি তো হয়ে গেছে। ভেতরগুলো আবার সেদ্ধ হচ্ছে না। হ্যাঁ, হয়ে গেছে। পূজার জিনিসপত্র ওনার পোলা নিতে এসেছে। এনে এনে এই সাইকেল গেল পড়ে, আবার পড়ে যাবে। তুই এরকম ঢালুর মধ্যে রাখছিস। মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরে সকালবেলা একটা বাজে হয়েছে, দেখো আমার রিমোটটা খারাপ হয়েছে, টিভি কিছু চালাতে পারছি না, মানে অন হয়ে বসে রয়েছে কিন্তু কিছু ঘোরাতে পারছি না। আবার একটা রিমোট অর্ডার করলাম অনলাইনে, দেখি কালকে দেবে বলছে ডেলিভারি, দেখা যাক। আমি আবার ব্যাটারি একদাদা কিনে আনলাম, ভাবলাম যে রিমোটের ব্যাটারি শেষ হয়ে গেছে, না রিমোটটাই খারাপ হয়ে গেছে। প্রায় 2 বছর হয়ে গেছে টিভিটা। হ্যাঁ, যেটা বলছিলাম, আজকে তো নদীর বার্থডে, বাট শনিবার যেহেতু আমরা কিছু আর সেরকম আরম্ভ করছি না। হ্যাঁ, খাওয়া দাওয়াটা হয়তো কালকে হবে, যদিও তো বাবা তো মাংস খাওয়া তারপর ডিম খাওয়া সব ছেড়েই দিয়েছে, বাইরে থেকে কিছু আনতেই পারবো না, তো বাড়িতেই মাছ টাচের ওপরেই ভালো মন্দ কিছু করার চেষ্টা করবো। আর একটা কথা, আজকে নদীর জন্য পায়েসটা আমি করবো, পায়েসটা আর 5টা ভাজাভুজি দিয়ে ওকে আমি নর্মালি ভাতটা খাওয়াবো। ও পায়েস পছন্দ করে সিমুইয়ের পায়েস, কিন্তু জন্মদিনে জেনারেলি চালের পায়েসটাই হয়। কি সিমুইয়ের পায়েস খাবো? জন্মদিনে চালের পায়েস খেতাম, খেয়ে দেখবি ওই জন্য দারুণ করে করবো, কাজু বাদাম কিশমিশ দিয়ে। নদী নতুন ড্রেস পরে নিয়েছে স্নান করে উঠে। আজকেও স্নান করার সব থেকে বেশি তাড়া, স্নান করে উঠে নতুন ড্রেস পরবে, নতুন কানের পরবে। আচ্ছা, কালকে ওর বার্থডেতে সোমবার পূজা একটা কানের গিফট করেছে ক্যারেটলেন থেকে, তো ওটাকেই আজকে পরতে হবে। ওর এত ইন্টারেস্ট জেগেছে, ওর বলছে এইটার সাথে ওইটা ম্যাচ করবে, আয় পরিয়ে দিচ্ছে। ওরা খুব ভালো করে জানে বাচ্চাদের কোনটা ফেভারিট, কারণ পিহু আছে এই যে ইউনিকর্ন আর পিঙ্ক কালার, আর সাথে কি যাই হোক, তো এই ইউনিকর্নেরই এই কানের ট্যাপগুলো খুবই সুন্দর, খুবই কিউট দেখতে। হ্যাঁ, তো এটাই নদীকে এখন পরিয়ে দেবো। যে নদী কানের পরে নিয়েছে প্রিটি ইউনিকর্নের। চলো এবার মজ করো, মজ উল্টে যাও। নদীর জন্মদিনের পায়েসটা আমি এখন করে রেখে দেবো, যদি রাত্রে খাবে। এখন মানে বসাচ্ছি আর কি, দুধটা তো জাল দিতেও অনেক টাইম লাগবে। আমার শ্বশুরবাড়িতে না অনেক রকমের নিয়ম আছে, মেয়েদের জন্মদিনে নাকি পায়েস করতে নেই, মেয়েদের জন্মদিন সেলিব্রেট করতে নেই। তো এরকম কথা আমি শুনেছিলাম শাশুড়ি মায়ের কাছে, মানে আমার যিনি শাশুড়ি মায়ের শাশুড়ি মা ছিলেন তিনি এরকম বলতেন। বাট এইগুলো না আগে ছিল, মানে মেয়েদের ইন্টেনশনালি করা হবে না, বা মেয়েদের বার্থডে ইন্টেনশনালি মানানো হবে না বলে মেয়েদেরকে ডাউন করা হয় বলে এগুলো করা হতো। এখন আর সেরকমভাবে মানায় না কেউ। আচ্ছা, আপনারাও কি এই ধরনের জিনিস মানেন? মানে তারা আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে আমাদের শনিবার, তাই এখানে বেগুন ভাজা, উচ্ছে আলু ভাজাও আছে, আর এই সমস্ত সবজি টবজি দিয়ে চালে ডালে করেছি। কালকে দাদা ভাই দেখে খেতে ইচ্ছা করছিল। আর এখানে চাটনিও করেছি, বাট চাটনি আমি খাবো না। বাসি রানা হাসি রাশি রাশি। আর এখানে পায়েসটা হয়ে গেছে, খুব বেশি ঘন করলে না আবার ঠান্ডা হয়ে গেলে আরো বেশি চাপ হয়ে যায়, সেজন্য একটু মানে ঝোল ঝোল টাইপের রেখেছি। ঠান্ডা হয়ে গেলে একদম পারফেক্ট কনসিস্টেন্সি হবে। পায়েসটা যেহেতু জন্মদিনের পায়েস, নদী সবার আগে খাবে, তারপরে বাকি সবাই খাবে। সন্ধ্যাবেলায় প্রথমে এসেই ক্যারাটে ক্লাস থেকে ফিরে নদী নিজের জন্মদিনে আজকে পায়েস খাচ্ছে। ও সিমুয়ের পায়েস ভালোবাসে, এই প্রথম চালের পায়েস খেলো। কেমন লাগে নদী চালের পায়েসটা? তাহলে বলছিস যে খাবো না বলছিস তো সিমুয়ের পায়েস খাবো, আমি চালের পায়েস খাবো না। খাও। আজকে রুকসানা হচ্ছে বেরিয়েছে, ঠিক আছে, বাইরে, তো ও আজকে পড়াবে না বললো, তো কালকে সকালে পড়াবে। তো এখন আমি নদীকে একটু বেরোচ্ছি, এসে আমি ওকে একটু পড়াতে বসবো। এখন সবাই সন্ধ্যে 6:30 বাজছে। আমি অনিতাদিকে ফোন করেছিলাম যে কালকে কিছু একটা প্ল্যান করার জন্য, মানে রাত্রেবেলা একটু ফিস্ট বা কিছু একটা মাংসের ঝোল ভাত টাত কিছু করার জন্য, রবিবার যেহেতু অনেকদিন সব লেডিসরা মিলে করা হয় না, তো সেই জন্য অনিতাদি বলে ঠিক আছে তুমি এসো, আলোচনা করছি। অনিতাদি বলে আমি মুড়ি মাখছি, তোমরা এসো গল্প করবো, আর ওইটাও হবে ডিসাইড করা। আমি বললাম ঠিক আছে, আমি পূজাকে নিয়ে আসি। তো পূজাও বাড়িতে বোর হচ্ছে বসে বসে, সৌম্য অফিসে বেরিয়ে গেছে, চলো ওকে নিয়ে এখন যাচ্ছে অনিতাদির বাড়িতে, একটু মুড়ি মাখা খেয়ে আলাপ আলোচনা করে আসবো। তারপরে আস্তে আস্তে সব লেডিসকে জানাবো যে এই প্ল্যান হয়েছে, আমরা কালকে এই একটা অর্গানাইজ করতে যাচ্ছি, কে কে পার্টিসিপেট করবে, কে কে অ্যাভেলেবেল আছে বলো। তো কালকে একটা ছোটখাটো হবে। কি বলছিস? আমি অ্যাভেলেবেল, তুমি তো অলওয়েজ অ্যাভেলেবেল, সেটা তো আমি জানি। ওদিকে আজকে অনিতাদির কাছে মুড়ি মাখা খাওয়াচ্ছি, ও মুড়ি মাখা খায়নি, যে আমরা খাচ্ছি বসে বসে। ওখানে পূজা বসে ভাবছে এরপরে নেক্সট প্ল্যান কি। বরের সাথে কথা হয়ে গেছে, এবার ডিসাইড করে বর আসুক, বাড়ি ফিরুক, তারপরে দাদি খাও, হবে না। পাপা আজকে মেয়েকে খেতে দেবে, মেয়ে লাফাচ্ছে আনন্দে। মেয়ের জন্য প্লেট, এই যে মেয়ের জন্য স্পেশাল কেএফসি নিয়ে এসেছে, কেএফসি। আবার কোল্ড ড্রিঙ্কও ঢালা হচ্ছে। কালকে কতটা কোল্ড ড্রিঙ্ক খেয়েছে জানো তো। আচ্ছা, আজকে আমাদের সোসাইটির মিটিং ছিল, তো আমি ওখানে গেছিলাম। এই সময় মিটিং শুরু হচ্ছে, বাট আমাকে চলে আসতে হলো, 9টা বেজে গেছে। মিটিংয়ে কি হলো না হলো ডিসিশন
ওভার দ্য ফোন আমাদের কথাবার্তা হয়ে যাবে, কথাবার্তা। এবার স্ট্রবেরি সাজানো হচ্ছে রাত্রেবেলায়। কি কোনদিন তো এরকম ভাবে আমাকে সাজিয়ে খেতে দেখতে দেখলাম না। কেন কোনদিন খাও না খেকুড়ে? তাই নাকি? আমি কখন বললাম আমি খাই না? তুমি তো ছোট বলবে আমি খাবো। মিথ্যে কথা বলার জায়গা পায় না। এ বসে গেছে একটু স্ট্রবেরি, কি বাজে কম্বিনেশন, স্ট্রবেরির সাথে কোল্ড ড্রিঙ্ক খাস না নদী? কথায় বলে না, যখন কোনো জিনিস ভালো হয় সেটাই পরিমাণে কম হয়। আজকে সুলতাদি হঠাৎ করে মা বলেছিল যে 2টো দুধই রেখে দিতে, 2টো দুধেরই পায়েস করে দিই। বাট আমি গিয়ে দেখছি সুলতাদি অলরেডি ছানা করে দিয়েছে। আমি যে একটাই দুধ আছে, একটার মধ্যে অল্প করে পায়েস করেছি, নদীকে একটু পরিমাণে বেশি দিয়েছি, বাকি সবাইকে ভাগ করে দিয়েছি, মানে অল্প করেই হয়েছে। তো মা পুরো চেটে খেয়ে বলছে পায়েসটা এত ভালো হয়েছে, কিন্তু সবারই পরিমাণে কম। আমি জাস্ট 2 চামচ টেস্ট করেছি আর কি, বেশ সুন্দর হয়েছে, মানে দুধটা ঘন করে করেছি তো বেশ ভালো লাগছিল। এখানে নদী বসেছে, নদী আরেকটা গিফট নিয়ে, এটা সুকন্যা আন্টি আর দেবদীপ আঙ্কেল দিয়ে গেল এইমাত্র নদীকে হ্যাপি বার্থডে গিফট, তাই তো? থ্যাংক ইউ বলো সবাইকে। ওদেরকে বলে দিয়েছে পার্সোনালি, তাই তো? আবার সৌম আঙ্কেল তোমার জন্য ওই কাস্টমাইজ চকলেটটা নিয়ে আসছে, জানিস তো? পাপার হাতে দিয়েছে। সবারই খাওয়া হয়ে গেছে। মিস্টার মুখার্জি যখন কমিউনিটি হলে গেছে, তো কি মিটিং ফিটিং আমিও একটু অ্যাটেন্ড করেছিলাম প্রথমে, কিন্তু আমার বললাম না আমার টাইম হবে না, চলে এলাম। তো সবাই মিটিং অ্যাটেন্ড করে এখন ফিরছে, 10টা 20 বাজছে এখন আমি এটা শর্ট শুট করে নিই ঝটপট করে কালকের জন্য, তাহলে অনেকটা জিনিস এগিয়ে থাকবে। তার আগে আপনাদের কালকে যে 2টো বিউটিফুল ড্রেস কিনেছি আমি ওই মেলাটা থেকে, সত্যি এক কথা অসাধারণ ইন্দো ওয়েস্টার্ন ড্রেস, তো সেটাই দেখাবো। আর ওই ইন্দো ওয়েস্টার্ন ড্রেসগুলো আমার প্রচণ্ড পছন্দের, মানে আজকাল কি বলুন তো, হয় না এক সময় ট্রেন্ড চলে, তো এই ড্রেসগুলো এখন প্রচণ্ড ট্রেন্ড চলছে। আর সেম কালারের ড্রেস আর সেম কালারই একটা মানে পাড়ের মতো দিয়ে মাথায় ফেটটি বেঁধা, মানে এই ক্লাস লাগে। কি হলো সেই ড্রেসগুলো দেখাচ্ছি আমি, এটা পরেই হয়তো শর্ট শুট করবো, বা এটার একটা করে নেবো। কি ড্রেস কিনেছি এটা নিয়ে একটা শর্টস বানিয়ে দেবো। এখন দেখাবো না, শর্টসেই দেখাবো, জাস্ট একটা আইডিয়া করুন এগুলো কি হতে পারে। অসাধারণ ড্রেসগুলো, আমি কথা দিচ্ছি আপনাদের পছন্দ হবে। আমি ফোন নাম্বারটা স্ক্রিনে মেনশন করে দেবো ওনার ফোন। উনি এমন একজন পার্সন যে মানে যিনি আপনার পুরনো কোনো শাড়ি দিয়ে আপনাকে ড্রেস বানিয়ে দেবে। ওনার কালেকশন উনি নিজে তৈরি করেন, সেই জন্য আমাকে বলেছে ভিডিও করো না, কারণ হয় না যে মানে কালেকশন দেখে অনেকে হয়তো সেম বানিয়ে নেয়, তো সেই জন্য প্রবলেম হয়। ফোন নাম্বারটা দিয়ে দাও। দান ফোন নাম্বারটা না আমি এখনই বলে দিই, স্ক্রিনে বলে না আর তারপরে আমি দিতে ভুলে যাই। আমি প্রথমে বললাম বটে যে ফোন নাম্বার দিয়ে দেবো, বাট এখন কারোর কনসার্ন না নিয়ে বা কাউকে জিজ্ঞাসা না করে ফোন নাম্বারটা শেয়ার করো আমার মনে হয় না ঠিক হবে। আমি ওনাকে আগে জিজ্ঞাসা করে নেবো ওনার ফোন নাম্বার সোশ্যাল মিডিয়ায় দিতে উনি কমফোর্টেবল কিনা, তারপরে আমি শেয়ার করবো, ঠিক আছে? তার আগে না, হতেই পারে না অনেকে ব্যবসাটা নিজের মতো করে রাখতে চাই, তো সেই জন্য। এটা এত সুন্দর একটা জিনিস যেটা আমি শর্টসে দেখাবো, আমি খুব এক্সাইটেড এই জামা দুটো নিয়ে। দুটোই ইউনিক ডিজাইন পুরো একদম। নদী এটা সৌম আঙ্কেলের চকলেটটা না, কাস্টমাইজ চকলেট, বাহ। এর মধ্যে অনেক ফ্লেভার্স আছে। এইটা হচ্ছে মেন চকলেট, হ্যাপি বার্থডে নদী লেখা, বিভিন্ন কালারের বিভিন্ন শেপের চকলেট। আজকে খাস না বাবা, আজকে অনেক কিছু খেয়েছিস, কালকে খুলবি, ছেড়ে দাও। চকলেটগুলো অসাধারণ টেস্টি, আমরা কয়েকটা টেস্ট করলাম, তাই না? ভীষণ টেস্টি চকলেটগুলো, হ্যাঁ পুরো ইউনিক। আর ভেতরে আবার না জেলি দেওয়া আছে, মানে কামড়ালে কোলা বা কেক যেগুলো হয় পুরো ভেতর থেকে লিকুইড বের হয়, লিকুইডগুলো জেলি দেওয়া, অসাধারণ টেস্ট। তো সাজানো বুঝলে, আমাকে আমার জন্মদিনে আমার একটা কাস্টমাইজ চকলেট দেবে, তো সৌমকে ফোন করবে যে তোর যে যার কাছ থেকে নিস ওটা আমার নাম্বার দিবি, ঠিক আছে? আমার কাস্টমাইজ চকলেট, হ্যাঁ জন্মদিনে দেবে তুমি। আমি সারাদিন চকলেট খেয়ে মোটা হয়ে যাবো, তাহলে আমি শুধু চকলেটই খাবো, ভাত খাবো না, ঠিক আছে?